মেঘের রাজ্য সাজেক। সাজেকে যাওয়ার পূর্বে আমার প্রথম কাজ আমার বাইকের তেল ফুল ট্যাঙ্কি করা, হাওয়া চাকার হাওয়া ঠিক রাখা, ব্রেক প্যাড চেক করা। তা সেগুলি সব কার্যক্রম শেষ করে আমি এখন আমার বাইকের তেল নেব। তেল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। সবসময় চেষ্টা করেন ভালো একটা পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে ঢাকা থেকে বেরোনোর, কারণ হাইওয়ের তেলগুলি সবসময় ভালো থাকে না। যাক, যাত্রা শুরু করলাম ঢাকা থেকে সাজেক। এই যাত্রাপথে আপনাদেরকে কিছু তথ্য বলি। সাজেক রাঙামাটি জেলার একটা ইউনিয়ন, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, 702 বর্গ মাইলের। এবং সাজেক বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে একটা মেঘের রাজ্য। এখন আমরা কথা বলতে বলতে প্রায় অনেক দূর চলে এসেছি। আমরা এখন আছি চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে। রাত্র অনেক গভীর, আমরা এখন ফেনীর কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা বারৈহাট পৌঁছে যাব। বারৈহাট গিয়ে আমরা একটা চা বিরতি দিব, তারপরে আবার যাত্রা শুরু করব মেঘের রাজ্য সাজেকের। বারৈহাট থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আমরা চা বিরতি শেষে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বারৈহাট থেকে। বারৈহাট থেকে খাগড়াছড়ি রাস্তাটা একটু বড় এবং খুবই মনোমুগ্ধকর, কারণ এখানে খাগড়াছড়ি যেতে যেতে পাহাড় পড়বে, চা বাগান পড়বে, জঙ্গল পড়বে। আসলে একটা অ্যাডভেঞ্চারমূলক আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। এখানে গাড়িতেও আসা যায়, কিন্তু বাসে আসলে আপনি এই ফিল বা অনুভূতিটা পাবেন না। রাস্তাগুলো দেখুন কি প্রসার, এবং প্রত্যেকটা বাইক আমরা যেমন একটা সারিবদ্ধভাবে যাচ্ছি একজন একজনকে অনুসরণ করে, এটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। দেখুন কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা। তবে সতর্ক থাকবেন, সামনের বাঁকগুলো কখনো ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ অপর সাইড থেকে যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। খুব স্লো এই জায়গাগুলিতে আপনারা বাঁকগুলো মোড় ঘুরবেন। রাস্তা কোনো ভাঙা নাই, কিন্তু সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, কারণ অপর সাইড থেকে যে কোনো সময় একটি গাড়ি চলে আসতে পারে। আর পাহাড়ে চলার সবচেয়ে বড় জিনিস, আপনি পাহাড়ি রাস্তার বাম পাশ সবসময় বাম পাশেই থাকবেন, ডান পাশ খালি থাকলেও যাওয়াটা ঠিক হবে না। আমরা খাগড়াছড়ি শহরে চলে এসেছি। এখান থেকে চলে যাব বারৈহাট। বারৈহাটে সেনাবাহিনীর চেক শেষ করে আমরা রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। বাঘাইট সেনাবাহিনী ক্যাম্প থেকে যখন আমরা বেরোই, অবশ্য ওখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, যার জন্য আমরা ওখানে কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু আমাদের সামনে আছে উঁচু পাহাড়, যা সাজেকের একটা অংশ, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। দেখুন কি সুন্দর ভিউ, মেঘের মধ্যে পাহাড়গুলি। এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে, যার কারণে মেঘকে অতিক্রম করে পাহাড় উপরে উঠে গেছে। এই সাজেকে উপরে উঠলে মেঘ অনায়াসে দেখা যায়, মেঘ আমাদের নিচ্ছে, এমন একটা পরিবেশ। আসলে সাজেকে যারা আসেননি অবশ্যই সাজেক একবার হলেও ভ্রমণ করবেন। চলার পথে আরেকটা কথা বলি, ঢাকা থেকে যারা রওনা দিবেন অবশ্যই তারা একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাঘাইট হাট থেকে দিনে 2 বার সেনাবাহিনী স্কট দেওয়া হয়, একটা সকাল 10টায়, একটা বেলা 3টায়। আমরা মোটামুটি 8টার মধ্যেই সেনাবাহিনী ক্যাম্পে এসে পৌঁছে গিয়েছিলাম। আমরা 10টার স্কট ধরে রওনা দিয়েছি। এখান থেকে যেতে আপনাকে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন,
যাতে সেনাবাহিনী স্কট দিয়ে নিয়ে যায়, রাস্তাটা একটু হলেও বিপজ্জনক। তাই স্কটের বাইরে যাওয়ার কোনো চেষ্টা করবেন না, বা অতি আগ্রহে ওভার রাইটিং করা যাবে না। সবাইকে একটা লাইনে যাবেন। আমার সামনে যারা যাচ্ছে সবই আমাদের বহরের গাড়ি। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি একসাথে। দেখুন কি সুন্দর বাঘগুলো একটা নিয়মের মধ্যে সবাই বাইক চালিয়ে যাচ্ছে, যার জন্য দুর্ঘটনা প্রবণতাটা খুব কম। এখানে অতি উৎসাহিত হয়ে কোনোভাবে বাইক চালানো যাবে না। সামনে পাহাড়গুলো মনে হচ্ছে মেঘের উপরে চলে যাচ্ছে, এবং এইখানে বাইক চালাতে গেলে সবসময় গাড়িকে 3 এবং 4 নাম্বার গিয়ার রাইড করবেন, ক্ষেত্র বিশেষে 2 নাম্বারে রেখে উপরে উঠবেন। তবে 2 এবং 3 নাম্বারে গাড়ি চালানোটাই সবচেয়ে ভালো। এতে আপনার ব্রেক মিস হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ পাহাড়গুলোতে যখন উঠবেন 2 নাম্বার বা 1 নাম্বার গিয়ার ছাড়া আপনি উঠতে পারবেন না। সেক্ষেত্রে নামার ক্ষেত্রে বারবার ব্রেক না চেপে 1 বা 2 নাম্বার গিয়ারে গাড়ি রেখে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে পাহাড় থেকে নামার চেষ্টাগুলো করবেন। এই যে ঢালে নামতেছি, আমার গাড়ি অলরেডি 1 নাম্বার গিয়ারে, এখন ইঞ্জিন ব্রেক ইউজ করে আমি নামতেছি। আবার যখন উপরে উঠবো 1 বা 2 নাম্বার গিয়ার শিফট করে আমি আবার উপরে উঠবো। পাহাড়ের এই একটা নিয়ম, ঘন ঘন ব্রেক চাপা যাবে না। এক্ষেত্রে কী হবে, আপনার ব্রেক টিক্স গরম হয়ে ব্রেক মিস হবে, যেটা আমি একবার হয়েছি ইতিপূর্বে। সবাই একটা লাইন ধরে যাচ্ছি, দেখেন আমার ডান পাশ খালি, তারপর কিন্তু আমি ডান সাইডে কোনো ওভারটেক করছি না। এই দেখেন গাড়ি চলে এসেছে। ঠিক এইভাবেই এখানেই চলার পথে না আচমকা আমাদের মধ্যে থেকে 2টা বাইক একজন আরেকজনের সাথে হয়তো ওভারটেক করতে গিয়ে পড়ে যায়। এই যে দেখেন পড়ে গেল। এখানে দাঁড়ানো যাবে না, কোনোভাবে এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়াতে গেলেই পড়ে যাবে। আমাকে ইশারা দিচ্ছে চলে যাওয়ার জন্যে। আমি আর ওখানে না দাঁড়িয়ে আমি ট্রেনে চলে আসলাম। ওরা আমাদের সহযাত্রী। এখানে পাহাড়ে একটাই নিয়ম, কেউ যদি পড়ে যেতে যায় তাহলে তাকে আপনি বাঁচাতে পারবেন না, বরং আপনি বাঁচাতে গেলে আপনি নিজেই বিপদগ্রস্ত হবেন। এই জন্য সবাই বলে আগে নিজের সেফটিতে চলে যেতে হবে, তারপরে গিয়ে আসতে হবে। আমাদের গ্রুপ থেকে 4টা বাইক ওখানে পড়ে যায়, বড় কোনো ক্ষতি হয় না, জাস্ট ব্রেক করেই গাড়ির কাছে পড়ে যায়। আমরা সাজেকে সর্বোচ্চ চূড়ায় এখন আছি, যে 6 কিলোমিটার বলা হয় খুবই ডেয়ারিং। সেই 6 কিলোমিটার শেষ দ্বার প্রান্তে আছি, গাড়ি আছে 1 নম্বর গিয়ারে। আমরা খাড়া স্টেট উঠতেছি, হয়তো আমার ক্যামেরার জন্যে আপনার ভিডিওটা খাড়া দেখতে পাচ্ছেন না, সমতল মনে হচ্ছে, কিন্তু আমি এখন সম্পূর্ণ খাড়া উঠতেছি, যেখানে আমার গাড়ি আছে 1 নম্বর গিয়ারে। গাড়ি টেনে উঠতে খুবই কষ্ট হচ্ছে। আমরা এখন ভিউ পয়েন্টে চলে আসতেছি, সাজেকের মেন গেটে। গাড়ি আর পারতেছে না। আমার গাড়িটা যদিও অনেক পাওয়ারফুল, R15 ভার্সন 3, কিন্তু খুব কষ্ট হয়েছে কি পর্যন্ত উঠতে। জাস্ট গিয়ার 1-এ রেখে চলে আসছি। এই হচ্ছে আমাদের সাজেকের ওয়াচ টাওয়ার এবং ভিউ পয়েন্ট। আলহামদুলিল্লাহ ভালোভাবে এসে পৌঁছালাম সাজেক, স্বপ্নের সাজেক। দেখুন এর ভিউ, অসাধারণ একটা জায়গা। ভিউটা দেখুন, শুধু মেঘ আমাদের সাথে। এখন দেখুন কি অপরূপ সৃষ্টি। ওই পাশে মিজোরামের পাহাড়গুলি। দেখা হবে নেক্সট বিরতিতে।
সর্বোচ্চ চূড়ায় অবস্থিত একটি অপরূপ সৌন্দর্য মসজিদ সাজেক। কিছুদিন আগে সাজেকে পুড়ে যাওয়া স্মৃতির একটা চিহ্ন, একটি যাকে রাঙামাটির ছাদ বলা হয়। আসলে সাজেকের এই জায়গাটা আসলে পুরো রাঙামাটি শহরটাকে বা জেলাটাকে কিছুটা হলে অনুধাবন করা যায়। এই জন্য এখান থেকে বলা হয় রাঙামাটি ছাদ সাজেক। দেখুন কি অসাধারণ ভিউ, হিমেল বাতাস, মেঘ আর সাজেক দুইটা যেন একটা শব্দ। আমি একটু ফিল নেওয়ার চেষ্টা করি। ওই দূরের মেঘগুলি দেখেন আমার নিচে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বোচ্চ স্থান পাহাড় সাজেকে হেলিপ্যাড। বাংলাদেশে নামার সময় অবশ্যই গাড়ি 1 নম্বর গিয়ারে রেখে নামতে হবে এবং কোনোভাবে ডান দিকে যাওয়া যাবে না, বাম লেন ধরে চলতে হবে।